আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, বর্তমান দেশের যে পরিস্থিতি, যেই প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের অবস্থায় আমরা খুব নাজেহাল। বিশেষ করে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী, অন্ধ বাউল শিল্পী যারা, আমরা নাজেহাল। বিশেষ করে আমরা বলতে আমার কথাই আমি বলি, আমি মোহাম্মদ অন্ধ রাসেল নুরি। আমি না পারি কোনো ব্যবসা করতে, না পারি কোনো মোটর যান কোনো কিছু চালায়া খাইতে। আমার গান সঙ্গীত এটাই হচ্ছে আমার ব্যবসা, এটাই আমার পেশা। এখন মানুষের মানবতা হারায়া গেছে। মেয়েদের, অন্য অন্য ছেলেদের মেয়েদের গান শুনে মানুষ হাজার হাজার টাকা ইনভেস্ট করে, বকশিস করে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন। এমনিতেই কম পাই, তাছাড়া ইদানিং আবার কোনো প্রোগ্রামই নেই এই দেশের পরিস্থিতির কারণে। তো রাসূলের শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সকলে। যারা অন্ধ মানুষ, যে সমস্ত অন্ধ মানুষ ভিক্ষা করে খায়, তাদের ভিক্ষাবৃত্তি দেখতে আমাদের খুব কষ্ট হয়। কিন্তু স্রষ্টা তাদের এই সিস্টেম করছে, এটাই তাদের নিয়তি। তো আল্লাহর মেহেরবানিতে আল্লাহ একটু গলার মধ্যে সুর দিছে, দুইটা গান করে চলতে পারি, চলার চেষ্টা করি। এখন কারো কাছে না পারি হাত পাইটা চাইতে, না পারি কারো কাছে মুখ ফুইটা দুঃখটা প্রকাশ করতে। আপনারা যারা দেশের জনগণ, দেশবাসী আছেন, আমি অন্ধ মানুষ, যারা আমার মতো যারা অন্ধ আছে গান করে, তাদের পাশে যদি আপনারা একটু দাঁড়ান, একটু সহযোগিতা করেন, দু একটা প্রোগ্রাম করলে আমরা প্রোগ্রামের মাধ্যমে আমরা নিজেরাও সচ্ছল চলতে পারি, আপনারাও সঙ্গীত শুনলেন। এখন এই মতে যদি আপনারা আগায়া না আসেন, আমরা কার কাছে যাব? আমরা কী উপায়ে চলবো, কী উপায়ে চলাফেরা করব, এই সমস্ত চিন্তা ভাবনা করে কুল পাই না। কারণ আমাদের ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদেরকে নিয়ে চলতে হয়, তাদের লেখাপড়া, তাদের খাওয়া খাদ্য, আমারও চলাফেরা করতে হয়। তো সেই সুবাদে যদি আপনাদের ভিতর থেকে কোনো মহাব্বত সৃষ্টি হয়, আপনারা আমাদেরকে দুই একটা প্রোগ্রাম দিবেন, বা আমাকে দুই একটা প্রোগ্রাম দিবেন, যেন সেই প্রোগ্রাম করে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারি। এখন প্রত্যেকটা মানুষের ভিতরেই লোভের সীমা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে লোভের ঊর্ধ্বে কিন্তু কেউ না। কারো অর্থের লোভ, নারীর লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, কেউ আল্লাহকে পাইতে লোভ, কেউ নামাজ পড়ার জন্য নামাজ পড়ে বেহেশত পাওয়ার চিন্তা, বিভিন্ন প্রকারের লোভের কোনো সীমা নাই। তো আমাদের লোভগুলাকে নিয়ন্ত্রণ করে লোভের ঊর্ধ্বে যায় যদি আমরা স্রষ্টার সৃষ্টি সম্পর্কে চিন্তা করি, তবেই আমরা জানতে পারবো স্রষ্টা যে কত সুন্দর। দেখেন, এই দুনিয়ার সৌন্দর্য, ভালো মন্দ, আলো আধার, আল্লাহ আমারে কিছুই দেখার সুযোগ দেয় নাই। আল্লাহ যে আমারে অন্ধ করে পাঠাইছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কিন্তু জীবন জীবিকা চালানোর জন্য আপনারা দু একটা প্রোগ্রাম আমারে দিয়া সহযোগিতা করবেন, সাহায্য করবেন। প্রোগ্রাম দিয়া, অন্য কোনো অর্থ দিয়ে আমি সাহায্য করবেন না। আমি অন্য অর্থ চাই না, আমি চাই প্রোগ্রাম করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি আমার পরিবারবর্গ নিয়ে চলব। এইটুকু সহযোগিতার হাত যদি বাড়ান, এতে আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। হ্যাঁ, পরিশেষ দুটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা গানের মাধ্যমে। মানুষ যখন কর্ম করে পরিয়া ফাঁকে, শয়তান পালায় মানুষের কর্ম দেখে। এই মানুষে বুঝবে একদিন তার নিজের জ্ঞানে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। কর্ম করার আগে রূপচাঁদ কয় বসে ভাবো নীরলে, মানুষ কর্ম শেষে তোমারে যেন সবাই ভালো বলে, তোমার কর্মে যেন কাঁদে সবাই। একদিন তোমার কর্মে যেন কাঁদে সবাই অবর্তমানে। এই মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যত সম্ভব।
আপনাদের একটা শেয়ারে যদি আমার একটা প্রোগ্রাম পায়, আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য 2 হাত তুলে দোয়া করব। কারণ যত শেয়ার করবেন, যত লোক দেখব, নিশ্চয়ই কেউ না কেউ ভালোবেসে একটা প্রোগ্রাম আমারে দিবে। তো সেই সুবাদে আপনারা প্রোগ্রামটাকে, এই লাইভ ভিডিওটাকে শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন। আর ধর্ম সবার, কর্ম যার যার, যে যেমন কর্ম করবে ঠিক তেমন ফল স্রষ্টা তারে এই দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। এই ক্ষণস্থায়ী জীবনে, এটা তো চিরস্থায়ী না, অস্থায়ী ক্ষণস্থায়ী জীবন। আজ আছি কাল নাও থাকতে পারি। এই দুদিনের দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে বের হয়ে আসেন ভাই, অন্তত আমি বা আমার মতো যারা অন্ধ বাউল শিল্পী আমরা আছি, আমাদের পাশে একটু দাঁড়ান, আর্থিকভাবে প্রোগ্রাম দিয়ে সহযোগিতা করেন। আমি আপনাদের কাছে ভিক্ষাও চাই না, এমনি সাহায্যও চাই না, শুধু প্রোগ্রাম দিয়ে আমি যেন 2টা গান গায়া মাথার ঘাম জড়ায় যেন 2 টাকা কামাই নিতে পারি, সেই সুযোগটা চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। স্রষ্টা সকলকেই সাহায্য করুক, সকলের পাশে থাকুক, সকলের সুস্থতা এবং সকলকে স্রষ্টা সেবা দান করুক, বরকতময় সকলের জীবন করে দিক। আসসালামু আলাইকুম।